إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা নিবেদন করছি মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির একচ্ছত্র দিশারি, মানবতার কান্ডারি, হেদায়েতের বার্তাবাহক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশুরার তাৎপর্য ও গুরুত্ব এবং আশুরার সিয়ামের ফজিলত। স্বল্প পরিসরে সংক্ষিপ্ত সময়ে উক্ত বিষয়ে সারগর্ভ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহর নিকট 12টি। আল্লাহ যেদিন আসমান সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই তার কিতাবের মধ্যে এই বিষয়টা নির্ধারণ করে রেখেছেন। এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত। সম্মানিত মাসসমূহের মধ্যে অন্যতম একটি সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরা। মূলত পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আশুরার তাৎপর্য এবং গুরুত্ব নির্ধারিত হয়ে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আমাদের দেশের এক শ্রেণীর শিয়ারা যে হাই হুসাইন করে মাতম করে, তার সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। এটা ভিন্ন বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কবুল করেছেন বিদায় তার এই শাহাদাতকে 10ই মুহররমে সংগঠিত করিয়েছেন, যার দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্যাদা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে আশুরার ফজিলত তাৎপর্য নির্ধারিত নয়। আমরা বিশ্বনবীর হাদিস থেকে যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, মদিনায় হিজরত করে গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে আশুরার দিবসে সিয়ামরত অবস্থায় পেলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিবস যে দিবসে তোমরা সিয়াম পালন করছো? ফাকালু, তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, ইহা একটি মহান দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত মূসা এবং তার জাতিকে মুক্তিদান করেছেন ফেরাউন এবং তার কওমের হাত থেকে, এবং ফেরাউন
ও তার কওমকে নীল নদে ডুবিয়ে মেরেছেন এই দিবসেই। ফাসামাহু মূসা শুকরান, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসে শুকরিয়াতান সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, অতএব আমরাও সেজন্য সিয়াম পালন করি। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের চাইতে বেশি উপযুক্ত এবং বেশি গ্রহণযোগ্য মূসার ইত্তেবা করার ক্ষেত্রে। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন থেকে বিশ্বনবী এই দিবসে সিয়াম পালন করেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকে সিয়াম পালন করতে আদেশ করেছেন। হাদিসটি বুখারী শরীফের 2004 নম্বর, মুসলিম শরীফের 1130 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আশুরার তাৎপর্য সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে নয়। আরো একটি হাদিস আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, বিশ্বনবী বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। বিশ্বনবী বলছেন, রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম বা রোজা হচ্ছে আশুরার রোজা, আর ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল তথা তাহাজ্জুদের সালাত। তাই উক্ত হাদিস দ্বারা প্রতীয়মান হচ্ছে যে নফল সিয়ামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উত্তম নফল সিয়াম হচ্ছে আশুরার সিয়াম। আর রাত্রের ইবাদতের মধ্যে সালাতুল লাইলের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে সালাতুল লাইল তথা রাত্রের তাহাজ্জুদের সালাত। এজন্য আমরা চেষ্টা করব যে নফল সালাতের ক্ষেত্রে তাহাজ্জুদ সালাতের প্রতি মনোনিবেশ করা, এমনি ভাবে সিয়াম পালনের ক্ষেত্রে আমরা আশুরার সিয়ামকে গুরুত্ব দিব। অন্য অপর হাদিসে বিশ্বনবী ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সুমু ইয়াউম আশুরা সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিবসে সিয়াম পালন করো। ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ, এবং তোমরা এক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয় একদিন আগে আরেকটা সিয়াম পালন করে দুটি সিয়াম রাখো, না হয় একদিন পরে আরেকটি সিয়াম পালন করে দুটি সিয়াম রাখো। অর্থাৎ আশুরার দিবসের সিয়ামের সাথে 9 তারিখে একটা সিয়াম রাখতে বলেছেন, অথবা 11 তারিখে আরেকটি সিয়াম রেখে দুইটা সিয়াম পালনের মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন। মূলত আশুরার শিক্ষাই হচ্ছে এটি যে আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সারা দুনিয়া যেদিকেই তাকাই সেদিকেই দেখি আজকে মুসলিমরা পদে পদে বিগতে ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে অনুসরণ করে চলেছে। তারা তাদের পূর্বসূরীদের ইতিহাস, ঐতিহ্য, আদর্শ বেমালুম ভুলে গিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, কোরআন বলছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ খুব দরদ নিয়ে আবেগঘন কণ্ঠে মুমিনদেরকে উদ্দেশ্য করে রব্বুল ইজ্জত ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে
যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, এর মানে হচ্ছে তাদের আদর্শ গ্রহণ করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। বিশ্বনবী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য থাকবে সে তাদের অন্তর্ভুক্ত হিসাবেই কাল কিয়ামতের মাঠে গণ্য হবে। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম উম্মাহ, সকলকে সবিনয় নিবেদন করছি যে আসুন আমরা আমাদের পূর্বসূরি, আমাদের রাসূল, সাহাবায়ে কেরামের হিস্টরি জানি, আদর্শ জানি এবং সে অনুযায়ী তাদের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি। তাহলেই আমরা আশুরার যে প্রকৃত শিক্ষা, খলিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করা, সেটাই বাস্তবায়িত হবে। অন্যথায় যদি আমরা শুধুমাত্র আশুরার সিয়াম রাখি, কিন্তু আমরা লেনদেনে, পোশাকে আশাকে, উঠা বসা, সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, তাহলে আশুরার এই সিয়ামের আল্লাহর নবীর যে লক্ষ্য, যে প্রতিটা ক্ষেত্রে তাদের বিরোধিতা করা, সেটা বাস্তবায়িত হবে না। বিশ্বনবী আরো সুস্পষ্ট ভাষায় ইরশাদ করছেন, বিশ্বনবী বলছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিউ, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে গিয়ে 9 তারিখে, অর্থাৎ 10 তারিখের আশুরার সিয়াম তো রাখবই, তার সাথে ওদের বিরোধিতা করতে গিয়ে 9 তারিখে 9 আশুরা, 9 মুহররম আমি সিয়াম পালন করব। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন যে আমরা বিশ্বনবীর এই হাদিসগুলোর তাৎপর্য বুঝি এবং আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাই। আশুরার সিয়ামের অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী হাদিস ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিবসের সিয়াম সম্পর্কে বিশ্বনবী বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা করি যে আশুরার দিবসের সিয়াম তোমাদের পিছনের 1 বছরের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন যে আমরা এই আশুরার সিয়াম পালন করব। আমার ভাইয়েরা, আমরা যদি আশুরার সিয়াম পালন করি, আমরা আশুরার সিয়াম শুরু পালন করার মধ্যেই আমাদের ক্ষেত্র থাকলে হবে না। এর থেকে বড় বিষয় হচ্ছে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই আশুরার দিবসের প্রথম শিক্ষা হচ্ছে ইসলামের বিজয়, মুসলিমদের বিজয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে আশুরার দিবসে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের গর্ভ থেকে নাজাত পেয়েছেন আশুরার দিবসে। এমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার গুরুত্ব দিয়েছেন। অনেকগুলো ফজিলত এর সাথে যুক্ত আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিবসে সৃষ্টি করা হয়েছে। পবিত্র আশুরার দিবসে কিয়ামত সংঘটিত হবে। 10ই মুহররম শুক্রবার দিবসে কিয়ামত সংঘটিত হবে বলে হাদিসে এসেছে। সেজন্য আমরা একেবারে কিয়ামতের ধার প্রান্তে এসে উপনীত হয়েছি আমার ভাইয়েরা। এজন্য আমাদেরকে এখন আখিরাতমুখী হতে হবে। আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, এর একটি মাত্রই কারণ, সে কারণ হচ্ছে মুসলিমরা তাদের পূর্বসূরীদের ইতিহাস, ঐতিহ্যকে ভুলে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করছে, ইসলামের আদর্শকে তারা বর্জন করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ধমক দিয়ে ইরশাদ করছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা পরশিকালেও তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাত, অর্থাৎ তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবে। আমার ভাইয়েরা, এজন্য আমরা যদি আদর্শের ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, ওরা কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আমরা তাদের আদর্শ, অর্থাৎ তাদের ধর্ম গ্রহণ না করি। আসুন সেই কোরআন থেকে আমরা শিক্ষা নেই, প্রতিটা ক্ষেত্রে আমরা তাদের বিরোধিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইরশাদ করছেন, লা তাত্তাবিআন্না সুনানাম মিন ক্বাবলিকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন
حتى لو دخلوا حجر رب تبعتموهم قيل يا رسول الله اليهود والنصارى قال فمن অর্থাৎ বিশ্বনবী বলছেন তোমরা হাতে হাতে বিগতে কদমে কদমে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে চলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আপনি পূর্বসূরীদের অনুসরণ বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা। বিশ্বনবী বললেন থামান, তাহলে আর কাদেরকে বোঝাচ্ছি? অতএব আসুন আমরা তাদের অনুকরণ বাদ দেই এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আমরা আমাদের মুসলিমদের আদর্শকে গ্রহণ করি। আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যকে ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে, ইসলামী আদর্শ সম্পর্কে, বিশেষ করে বিশ্ব নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ, কৃষ্টি কালচার সম্পর্কে তাদেরকে জানাই, অবহিত করি। তাহলেই এই আশুরার সিয়াম এবং এই আশুরার শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।